যখন বলছে যে মাদক ব্যবসা করা যাবে না, যারা নাকি মাদক ব্যবসা করে চিহ্নিত তারা হচ্ছে এই মাদক ব্যবসা করে শাকিল, বাদশা, সাগর, বাবু, অপু, নদী এবং তিশা, এই তিশার মা বেলি, ওরা সবাই মাদক ব্যবসা করে। তো ওদেরকে যখন বাধা দিছে যে মাদক ব্যবসা এখানে করা যাবে না, এই জন্য ওরা ওদের প্রতি মানে একটা খুনুস জমা রয়েছে যে এই ওদের প্রতি হামলা করব। তো থানা থেকে সার্কেল এসপি বলছিল যে জুয়েল বাইরে এখানে সিসি ক্যামেরা লাগাতে। তো উনি ওনার কথায় সিসি ক্যামেরা লাগাইছে। লাগানোর পরে এই সিসি ক্যামেরা ওরা সবাই মিলে ভাঙ্গা ফেলছে, কেননা সিসি ক্যামেরা থাকলে ওরা তো ঠিকমতো মাদক ব্যবসা করতে পারবে না, এই জন্য সিসি ক্যামেরা ভাঙ্গা ফেলছে। পরবর্তীতে জুয়েল ভাই আবার লাগাইছে সিসি ক্যামেরা লাগানোর পরে ওরা আবার হামলা করছে সুমন আর জুয়েলের। তখন রাত্রে ফোন দিছে র্যাব ফোন দিছে জুয়েল বাইরে, উনি শিবপুর ছিল, বলছে যে ইমিডিয়েটলি দেখা করার জন্য। তো একটা মানুষ যদি র্যাবের সাথে দেখা করে পিস্তল নিয়ে তো আসবো না, তাই না? তো উনি আসছে সুমনকে নিয়ে দেখা করার জন্য। তো আমার স্বামী আবার বিদেশ ছিল প্রবাসে, ও আবার ছুটিতে আসছে। তো ওরে নিয়ে যাইতেছে রাস্তার মধ্যে শাকিল, বাদশা, বাবু, তারপরে নদী, এই তারপরে ওদের তিশা, ওরা সবাই হামলা করছে পিস্তল নিয়ে। তারপর এই হামলা করার পথে শাকিলে আমার হাজব্যান্ডের পায়ের মধ্যে গুলি করে দিছে এবং এই বাদশা ছুরি দিয়ে গায়ে দিচ্ছে পায়ের মধ্যে। মানে ওরা চাইতেছে যে ওদের জন্য তো মাদক ব্যবসা করতে পারতেছে না, এই জন্য ওদের প্রতি হামলা করছে। আমি চাই আমার স্বামীর পায়ে যারা গুলি করছে তাদের বিচার চাই, আর পরবর্তীতে যারা মাদক ব্যবসায়ী না করতে পারে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে সমাজটা সুন্দরভাবে চলতে পারে।